দিয়ে না কোথা দিয়ে যাচ্ছি মানে কিছু বুঝতে পারছি না। তো এরকম অফ রোডিং কিন্তু প্রায় 26 কিলোমিটার আপনাকে গাড়ি নিয়ে যেতে হবে সাতকোশিয়া স্যান্ড রিসর্ট আসতে হলে। আরে यार এটা আমার গাড়িতেই লেগে যাচ্ছে। এরকম পুরো কাঁচা রাস্তা, আমি ঠিক বুঝতে পারছি না, কাঁচা রাস্তা জঙ্গলের ভেতরে টেনশনও হয় এবং আননোন একটা রোড। গুগল কি ভুল দেখালো? আরে ওখানে কি করে যাওয়া যাবে এই রাস্তায়? आया तो दारिंगबाड़ी से यही रोड से जाए ना, रोड जाएगा पूरा जाएगा। हाँ एक पिच रोड आएगा। हाँ इसके बाद है उस साइड में जाएगा। रोड ऐसा ही है ना, अच्छा रोड है। नहीं ऐसा ही है। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আমরা এখন দাঁড়িয়ে আছি দারিংবাড়ি ইউটোপিয়া রিসর্টে। তোমরা আগের ভিডিওসগুলোতে দেখেছো আমরা কলকাতা থেকে দারিংবাড়ি এসেছি ভায়া গোপালপুর। তো আজকে এখন এই প্রপার্টিকে গুড বাই করার পালা, আর আমরা এখন চলেছি হচ্ছে সাতকোশিয়ার দিকে। দারিংবাড়ি টু সাতকোশিয়ার রোড কীরকম, আর সেখানে আমরা বুক করেছি স্যান্ড রিসর্ট। তো এই সমস্ত কিছু নিয়ে হতে চলেছে আজকের ভিডিও। চলো এবার ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা সোহানের ব্রেকফাস্ট থালি হচ্ছে এইটা, আর আমার সবসময় আনহেলদি লুচি ঘুগনি একটু ফল টল রয়েছে, ও ম্যাঙ্গো শেক সোহানের। চলো সোহান স্টার্ট করো। ওকে 85 9:40 আর আমরা এখানে দারিংবাড়ি ইউটোপিয়া রিসর্ট থেকে বেরিয়ে পড়লাম। আজকে আমাদের গন্তব্য হলো সাতকোশিয়া স্যান্ড রিসর্ট। তো সেই দিকে আমরা জার্নি শুরু করছি। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। দারিংবাড়ি থেকে সাতকোশিয়ার ডিস্টেন্স হচ্ছে 170 কিলোমিটার, যেতে অ্যাপ্রক্স 5 আওয়ার্স টাইম লাগে। তো এখনই বাজে 9:40, এখনো ম্যাপটা সেট করা হয়নি। একটু এগিয়ে গিয়ে ম্যাপটা সেট করে এক্সাক্ট টাইমটা শেয়ার করে দেব। দেখিয়ে দাও বাদিকটা। হ্যাঁ, আর এই তো বিউটিফুল অফ দারিংবাড়ি, এত ঠান্ডা ঠান্ডা হিলি ওয়েদার, ছেড়ে যেতে ইচ্ছা করছে না। 5 ঘন্টা লাগবে যেতে। এই যে বিউটিফুল ভ্যালি। চলো আমরা চলে আসলাম এই দারিংবাড়ি মোড়ে। তো এখান থেকে আমরা লেফটের টার্ন নিচ্ছি। হ্যাঁ, ফুলবানির দিকে। দারিংবাড়ি এখানে লেখা আছে দারিংবাড়ি 105 ফুলবানি। মানে আমরা কালকে এই রাস্তা দিয়ে হিল ভিউ পার্ক, এমু পার্ক, লাভার্স পয়েন্ট ওই জায়গাগুলো ঘুরেছি। এই ল্যান্ডস্কেপগুলো খুব মিস করব। এখন আমরা যাচ্ছি ফুলবানি হয়ে সাতকোশিয়া। এখান থেকে মোটামুটি ডিস্টেন্স দেখাচ্ছে 180 কিলোমিটার প্লাস। তো যেতে মোটামুটি 5 ঘন্টা প্লাসই লাগবে। তো কোনো তাড়াহুড়া নেই। এরকম রোড হলে আমি সারা দিন চালাতে পারবো, সারা দিন। আমরা এখন রয়েছি দারিংবাড়ি ফুলবানি রোড, যেটা NH59। এই রোড ধরেই যাচ্ছি। আর অসাধারণ রুটের মানে রাস্তার কন্ডিশন, পুরো টারম্যাক রাস্তা। একটা নির্দিষ্ট স্পিড মেনে আমরা ঠিক মতন চলছি, মানে 80 করে একদম গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে 80 স্পিডে। সকাল সকাল এরকম যদি ড্রাইভ হয় আর কি চাই। যারা আমার মতন রোড ট্রিপ ভালোবাসে, এরকম ড্রাইভ হলে তার কিছু চাই না। সামনেই আসছে এমু বার্ড পার্ক, লাভার্স পয়েন্ট। যদি কেউ মান্দাসুরু যেতে চান এই রাস্তা ধরেই যেতে হয়। তো এইটা দারিংবাড়ির একটা সাইট সিনের রুট হিসাবেও পড়ে। তো চলুন
রাস্তায় যেতে যেতে আরও কী কী দেখা হচ্ছে দেখাচ্ছি আপনাদের। সত্যি ক্যামেরা অফ করতে পারছি না, অফ করছি আবার অন করছি। জায়গাটাই তো এরকম, মানে পুরো রাস্তাটাই মনে হবে তোমাকে ক্যামেরা অন করে যাওয়া। আজকে ব্লগটা হয়তো একটু বড় হতে পারে, কারণ এই ব্লগ বড় হওয়ার কারণ হচ্ছে এত সৌন্দর্য। পেট্রোল পাম্প আছে জিওর 1 কিলোমিটার দূরে। এই রাস্তা ছেড়ে ব্রহ্মপুর ওদিকে আর কি বালিগুড়া, ওদিকে দারিংবাড়ি, ফুলবানি 57 এখান থেকে। হ্যাঁ আমরা এখন ডাইরেক্ট মানে ফুলবানির দিকে যাচ্ছি। ওকে, ডাইরেক্ট এখন আমরা একটা ইউ টার্ন এখান থেকে ফুলবানি আর মাত্র 57 কিলোমিটার। আচ্ছা, এবার আমরা এসএইচ মানে স্টেট হাইওয়ের ভেতর দিয়ে ঢুকলাম, বুঝেছো? তো আমরা যে রাস্তা ধরে এখন সাতকোশিয়ার দিকে এগোচ্ছি, তার এর আগে আমরা ছিলাম ন্যাশনাল রোড 59-এ, তারপরে একটা শার্প টার্ন এলো, শার্প টার্ন। এখন আমরা SH1 এর উপর দিয়ে ডাইরেক্ট ফুলবানির দিকে যাচ্ছি। ফুলবানি পরে তারপরে ওখান থেকে আবার একটা ঘুরে যাবো টুয়ার্ড সাতকোশিয়ার দিকে। আর এটা হচ্ছে নোয়াগাঁও, জায়গাটার নাম নোয়াগাঁও। নোয়াগাঁও, মিশন শক্তি ভবন নোয়াগাঁও। এই জায়গাটা একটু বাজার টাইপ অফ এরিয়া। হ্যাঁ। খুব সুন্দর একটা ঘাটি রোডের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এই হচ্ছে চারিদিকে লাল মাটি, রাস্তা পুরো পেইন্ট হয়ে গেছে। পর পাবুলিয়া অ্যান্ড টিকাওয়ালি এই রোডটাই কানেক্ট করব। আমরা কিন্তু এখনো SH ছাড়িনি। গুগল কিন্তু অনেকবার আমাদের অলিগলি শর্টকাট দেখাচ্ছে, তো আমরা SH ছাড়িনি, তো সেই দিকেই যাচ্ছি, ফুলবানির দিকেই যাচ্ছি। আর এই রুটে সব থেকে বড় একটা প্রবলেম আমি দেখলাম, রাস্তাঘাট মোটামুটি মানে খুব যে ভালো আবার খুব যে খারাপ এরকমও না, রাস্তা মোটামুটি ভালোই, কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে কিন্তু পেট্রোল পাম্পের অভাব। তো আপনারা যারা দারিংবাড়ি থেকে আসবেন অবশ্যই দারিংবাড়ি থেকে পেট্রোল ভরিয়ে আসবেন, তারপরে নেক্সট পেট্রোল পাম্প যেটা আমি শুনলাম ফুলবানিতে পাবেন। ফুলবানিতে তারপরে পেট্রোল যদি মনে হয় ফুলবানির থেকে আপনারা পেট্রোল ভরিয়ে নিতে পারেন। এই ইন বিটুইন কিন্তু পেট্রোল পাম্পের সমস্যা রয়েছে এখানে। এটা ওই যে টিকাওয়ালি, এই যে আমরা বাঁদিকে টার্ন নিলাম, এবার টিকাওয়ালির দিকে আমরা যাচ্ছি।
আসলাম, তো এখানে ফুয়েলিং করিয়ে নেব। এখানে পেট্রোলের প্রাইস 102 টাকা 77 পয়সা, ডেন্সিটি 554 ডেন্সিটি রয়েছে। ফুল ট্যাঙ্ক করিয়ে নিই, কারণ এই রুটে কোথায় আবার পেট্রোল পাবো সেটা বলতে পারছি না। আমরা টিকিয়াবাড়িতে রয়েছি, টিকিয়াবাড়ি রুটে। এখানে একটা ভারত পেট্রোল পাম্প দেখলাম আর ভরিয়ে নিলাম, আর ফুল ট্যাঙ্ক করিয়েই নেবো এখান থেকে। আর এই 100 মিটার পরে আমরা এখন এই NH 157-এ কানেক্ট করছি। এই যে হ্যাঁ 157, হ্যাঁ NH 157-এ আমরা কানেক্ট করলাম। এখান থেকে আমাদের স্ট্রেট এখনো 11 কিলোমিটার যেতে হবে। এখনো 100 কিলোমিটার দূর রয়েছে সাতকোশিয়া স্যান্ড রিসর্ট। এই রাস্তা দিয়ে আমরা আসলাম, আর এই রাস্তার দুধারে সারি সারি পাহাড়। এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এই যে পাহাড়ের রেঞ্জ, কি সুবিশাল, তো সুন্দর ল্যান্ডস্কেপ। আমরা হয়তো উড়িষ্যার মানে অনেকটা ভেতরে চলে এসেছি, সাতকোশিয়া যাচ্ছি দারিংবাড়ি থেকে, মানে অনেকটা অফ বিটে চলে এসেছি উড়িষ্যার, কিন্তু অসাধারণ ল্যান্ডস্কেপ, বড় বড় সমস্ত পাহাড়, আর পাহাড়গুলো একদম গ্রিনারিতে ভরা। পাহাড়ের মধ্যে হ্যাঁ গাছগুলো হয়ে রয়েছে না, থাকে থাকে, এই যেন এক অন্যরকম পাহাড়ের সৌন্দর্য, একটা অন্য রকমের। আর এখানে একটা সবথেকে বড় সুবিধা হচ্ছে পাহাড় তো পাবেন, সাথে হচ্ছে রাস্তা ফাটাফাটি, আর তার 3 নম্বর হচ্ছে ভিড় একদম নেই। গাড়ি চালানোর জন্য একদম প্যারাডাইস, কোনো ভিড় নেই এখানে, কোনো ট্রাকের মানে ইয়ে নেই, জাম নেই, কিচ্ছু নেই। আসুন, ফ্যামিলি নিয়ে ভালোভাবে ঘুরে আসতে পারবেন। আর দারিংবাড়ি অল অ্যাবাউট রোড। এই জায়গাটা না কিছুটা কেওনঝড়ে ফিল করাচ্ছে তোমাকে। হ্যাঁ, এরপরে যখন আমরা অন্য জায়গায় এরকম রাস্তা পাবো তখন বলবো আমরা সাতকোশিয়া যখন গিয়েছিলাম ঠিক এই ফিলটা পাচ্ছে। এইটাই তো হয়, হচ্ছে জীবনের এক্সপিরিয়েন্স। তুমি যত যাবে, যত দেখবে, যত ঘুরবে, নানান জায়গার নানান কিছু বিশেষত্ব তোমার মাথায় দেখে যাবে, আর এইগুলোই হচ্ছে ঘোরার মেইন জিনিস। একদমই তাই। এই যে যখন টিভি মানে নিজের ডাইনিং রুমে বসে এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবো, এগুলোই তো থেকে যাবে, এগুলোই তো মেমোরি। আমরা এখন আবার একটা ঘাট এরিয়ার মধ্যে চলে আসলাম, কাদ্দিপাড়া হিল। ওয়াও, কি দারুণ। এই বাবা, এখানে দাঁড়ানো যাবে না না, এখানে দাঁড়ানো যাবে না। চল মঙ্কি। রাস্তা খুব সুন্দর, কিন্তু সব জায়গায় দাঁড়ানোর মতো না। এখানে দেখো একটা ভিউ পয়েন্টও করা রয়েছে, এই যে।
বেসিক্যালি আপনারা অলরেডি জেনে নিয়েছেন যে আমি জেএল অডিওতে আপগ্রেড করেছি। শুধু সাউন্ড সিস্টেম না, আমার গাড়ির সমস্ত মডিফিকেশন আমি এনএস অটোজোন থেকেই করিয়েছি। ওয়েলকাম টু এনএস অটোজোন। আমাদের 3টে ব্রাঞ্চ শ্যামনগর, সল্টলেক ও ব্যারাকপুর, 3 জায়গায় আমরা কার অ্যাক্সেসরিজ নিয়ে ডিল করি, অনলি 4 হুইলার্স, যেখানে বিভিন্ন রকমের সাউন্ড সিস্টেমের কাজে ডোর ড্যাম্পিং করা হয়, সিট কভার ইনস্টলেশনস করা হয়, স্পিকার্স কাপলার টু কাপলার ইনস্টলেশন হয় উইদাউট হ্যাভিং ট্যাম্পার্ড ইউর ওয়ারেন্টি অ্যান্ড ইন্টিগ্রিটি। তার সাথে আমরা লাইটিং সলিউশনসও প্রোভাইড করি, যার মধ্যে দের ইজ নো ওয়্যার কাটিং অ্যান্ড ভেরি গুড রেসপন্স। সাথে ওইএম হেড ইউনিটগুলোকে রিপ্লেস করে 360 ডিগ্রি ক্যামেরা দিয়ে আমরা অ্যান্ড্রয়েড সিস্টেমও ইনস্টল করি। অ্যান্ড আমাদের এখানে বিভিন্ন রকম হাই এন্ড অডিও সেটআপস লাইক অ্যাম্পলিফায়ার, ডিএসপি ইত্যাদি দিয়ে ইনস্টল করা হয় এবং ডিএসপি টিউনিংও করা হয়। তাই আপনারাও যদি আপনাদের গাড়ির কাজ করাতে চান, অবশ্যই এনএস অটোজোনের সাথে যোগাযোগ করতে পারেন। অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স হলো সাতকোশিয়া যাওয়ার পথে। এত ভালো একটা ঘাট সেকশনের মধ্যে দিয়ে আমরা পার করলাম। সাতকোশিয়া যাওয়ার রাস্তাটা যেন ফুল অফ সারপ্রাইজেস, না? আমরা সবাই জানি যে লাদাখ ইজ নোন ফর হিজ রোড। আমি বলবো যদি আমাদের বাড়ির মানে ওয়েস্ট বেঙ্গলের লোকেরা চায়, যারা গাড়ি চালাতে ভালোবাসে, তাদের কাছে মানে এই রুটটা অসাধারণ। কিলোমিটারের পর কিলোমিটার, আমি প্রায় 150 কিলোমিটার চালিয়ে ফেলেছি। 150 কিলোমিটার রোড একেবারে টপ নচ, কোয়ালিটিও যেরকম রোডের, প্লাস রোডের সিনিক, মানে একদম আমি বাড়িয়ে বলছি না, আমার দেখা সেরা রুট। গুড বাই কান্ধমাল ডিস্ট্রিক্ট। আমরা 150 কিলোমিটার, সেই দারিংবাড়ি থেকে প্রায় 150 কিলোমিটার চলে এসেছি কান্ধমাল ডিস্ট্রিক্ট আমরা গাড়ি চালালাম। আর কি বলবো, মানে আমি আমার এই ফিলিংকে মানে করতে পারছি না, এক্সপ্রেস করতে পারছি না, আমার এতটা ভালো লাগছে। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ, খুব খুব ভালো। মানে ঘাট আছে, এরকম ডেন্স ফরেস্ট আছে, টারমেক রাস্তা আছে, তারপরে আবার ভ্যালির মতো জায়গা রয়েছে, আবার মার্কেট এরিয়া, লোকালয় এরিয়া, এগুলো রয়েছে। আমি আরো একটা জিনিস, আমি জানি কমেন্টে অনেকে বলবে যে দাদা আমার নিচু গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গাড়ি, ওখানে কিন্তু ইরেসপেক্টিভ এনি গাড়ি চলে আসবে, কোনো গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সেরও সমস্যা হবে না। যে কোনো গাড়ি নিয়ে আপনারা আসুন, রোডস আর অসাম। এই রোডে আপনি মানে কি বলবো, হেঁটেও মজা আছে। ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারেই চালাতে হবে। ওরে বাবা রে, জীবনের খাতায় লিখে রাখার মতন কয়েকটা রাস্তা বা এই রুট আপনার স্মৃতিকোঠায় সারা জীবন থেকে যাবে। সত্যি অসাধারণ রাস্তা। আমি যখন রাত্রেবেলা শুয়ে থাকবো, হয়তো স্বপ্ন এই রাস্তাগুলোর উপরই দেখবো যে ওয়াও আমি কি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে গেছি, কি হায় হায়, এরকম মানে ফিলিং আমি বলে বোঝাতে পারবো না যে আমি কি রাস্তা দিয়ে চালিয়ে সাতকোশিয়ায় গেছিলাম। এটা সত্যি কথা বলছি, আমি মানে বলে বোঝাতে পারবো না, এত ভালো রুট। শুধু আপনারা দারিংবাড়ি থেকে চেষ্টা করবেন যে এমু বার্ড পার্ক যে রুটটায়, ওই রুটটা দিয়ে আসবেন। ওই রুটটা হয়ে আসলে এই ধরনের সিনিক প্লাস রাস্তার কোয়ালিটি দুটোই পাবেন। আমরা এই NH কানেক্ট করলাম, NH 57। এখান থেকে সোজা গেলেই কিন্তু আবার ভুবনেশ্বর। আর এখানে দেখলাম একটা বোর্ড লেখাও ছিল যে সাতকোশিয়া স্যান্ড রিসর্ট এই সাইডে। তো ফাইনালি একটা বোর্ড এতক্ষণ পরে দেখতে পেলাম। এখান থেকে আরো 58 কিলোমিটার সাতকোশিয়া স্যান্ড রিসর্ট। হ্যাঁ, এরপরে আমরা সাতকোশিয়া টাইগার রিজার্ভ ওর মধ্যেও আমরা আর কি এন্টার করব। তো আমাদের সাতকোশিয়া স্যান্ড রিসর্টে যেতে এখনও 40 কিলোমিটার বাকি রয়েছে। আর আমরা এই স্ট্রেচটাতে দাঁড়ালাম, সাই সাই করে গাড়ি যাচ্ছে, আর এখানে ড্রোন ওড়ানো হচ্ছে। এই জায়গাটার একটা এরিয়াল ভিউ দেখা যাক।
সামনেই দেখতে পাচ্ছেন সাতকোশিয়া টাইগার রিজার্ভ, ড্রাইভ স্লো, ওয়াইল্ড লাইফ ক্রসিং, স্পিড লিমিট 30 কিলোমিটার/আওয়ার। আর মহানদী ওয়াইল্ড লাইফ ডিভিশন, নয়াগড়। এইখানে আশেপাশের জঙ্গলে কিন্তু টাইগার রয়েছে। সোহান, টাইগার আছে। আর কোনো যাওয়ার রাস্তা নেই? না, যাওয়ার রাস্তা নেই। এই আছে ওটা, এইটাই রাস্তা। এইটা জিজ্ঞেস করে নাও তো। এই রাস্তাটা দেখাচ্ছে গুগল। কি বললো? বললো হচ্ছে এই বড়ে এইদিকেই। এই বড়ে এবার মেন সমস্যাটা হচ্ছে আমাকে এনএইচ ছেড়ে এই গলির ভেতরে যেতে হবে এখন। Good afternoon, জয় মা জয় গুরু। জয় মা জয় গুরু। আমরা এনেই ছেড়ে এই ভেতরের রাস্তায় চলে আসলাম। লোকালদের তো বললাম, লোকালরা তো এই রাস্তাটাই বললো, একদম সরু রাস্তা, পুরো পাড়ার ভেতর দিয়ে, গ্রামের বাড়ির ভেতর দিয়ে যাবো। তো এটা হচ্ছে আমাদের বুকিং সাতকোশিয়া স্যান্ড রিসর্টের। এটা আমরা মানে অনলাইনে বুকিং করেছি। এটা যেহেতু ওড়িশা গভর্নমেন্টের, তার জন্য এটা অনলাইনেই বুকিং করতে হবে। তো এটা কিভাবে বুকিং করতে হবে বা কি প্রসেস সেটা পরবর্তী ভিডিওতে বলে দেবো যখন রিসর্টের ডিটেলসটা থাকবে। এই যে এটা তো সাতকোশিয়া টাইগার রিজার্ভ, এখানটায় লেখা আছে কি কি অ্যানিমালস আছে দেখো। লেপার্ডস। হ্যাঁ একদম, আমরা এই যে রিভার বেডে যাবো। শিওর। হ্যাঁ এরকম পুরো কাঁচা রাস্তা। আমি ঠিক বুঝতে পারছি না, কাঁচা রাস্তা জঙ্গলের ভেতরে, টেনশনও হয়, এরকম আননোন একটা রোড। এই তো এটাই নিয়ে যাবো। सुनो ना, बोलो सातकोशिया सैंड रिसोर्ट इधर, कहाँ जाएगा? सातकोशिया सैंड रिसोर्ट। हाँ हाँ यही रोड ना? कहाँ से आया अभी? आया तो दारिंगबाड़ी दारिंगबाड़ी से। घूमने के लिए गया था? घूमने के लिए। यही रोड से जाए ना? ऐसा रोड जाएगा, पूरा जाएगा। हाँ एक पिच रोड आएगा, हाँ। इसके बाद है वो साइड में जाएगा। रोड ऐसा ही है ना? अच्छा रोड है? नहीं ऐसा ही है, सब पीच रोड आएगा, पीच रोड, मिट्टी रोड है सब? मिट्टी रोड है। मिर्ची। और गाड़ी जाएगा तो ठीक है जी, थैंक यू। थैंक यू। पीच रोड नहीं है, मिट्टी रोड ही है, गाड़ी चला जाएगा। यही तो बोल लो। টাইগার রিজার্ভে তুমি ঢুকেছো, তোমাকে কি পিচ করে দেবে রাস্তা? তাও রাস্তা তো একটু থাকা উচিত, বর্ষাকালে কারোর আসা উচিত না। হ্যাঁ হ্যাঁ এটা তো আছে। বাবা মাটির রাস্তাই পুরোটা। প্রায় 26 কিলোমিটার রাস্তা এরকম বললো। তো যারা যারা ভাবছেন সাতকোশিয়া আসবেন সেরকম কিন্তু প্রিপারেশন নিয়ে আসবেন, কারণ এরকম অফ রোডই বলবো এটা, কারণ এটা রোড না, এটা মাটির রাস্তা। তো এরকম অফ রোডিং কিন্তু প্রায় 26 কিলোমিটার আপনাকে গাড়ি নিয়ে যেতে হবে সাতকোশিয়া স্যান্ড রিসর্ট আসতে হলে। আরে ইয়ার, এটা আমার গাড়িতেই লেগে যাচ্ছে। আর এই জায়গাটা খুব ডাউন আছে। রাস্তা দেখো, রাস্তা কিন্তু বেশ একটু খড়বড়ে, উঁচু নিচু, লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। হ্যাঁ রাস্তা কিন্তু একটু উঁচু নিচু রয়েছে, লো গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ির ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। আর এমনিতে তো পুরো মাটির রাস্তা দেখতেই পাচ্ছেন। কিন্তু ব্রেজা নিয়ে আসলে একটা সুবিধাটা কি হয়েছে যে আমাদের গাড়ি যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা ভালো, তো এরকম মাড টারেন বা যে কোনো রুট আমাদের আরামসে চলে আসা যায়। প্লাস তার সাথে সাথে আমরা ইয়োকোহামা টায়ার আপগ্রেড করিয়েছিলাম গাড়ি কেনার সাথে সাথে। ইয়োকোহামা টায়ারের যে গ্রিপিংটা যে কোনো মাটি, বরফ, কাদা এতে খুব সুবিধা দেয়। এই যে কিছু কিছু জায়গায় অনেক বড় বড় গর্ত, অনেক বড় বড় গর্ত। এই মাটির যে রাস্তাটা সেটা তো দেওয়া সম্ভব না,
বাট আমরা পাটে পাটে দেওয়ার চেষ্টা করেছি। নিজের গাড়ি নিয়ে যদি প্ল্যান করে থাকেন তাহলে আশা করি আমাদের এই ব্লগটা আপনাদের কাজে দেবে। এই তো পিচের রাস্তা আছে তো, এই যে, কিন্তু আমাদের পিচের রাস্তা ছেড়ে এই রাস্তায় যেতে হবে। গাড়ি যাবে ওখান থেকে? রাস্তা তো খুঁড়ে দিয়েছে এক পাশে, এই যে সেটা যখন ওর কাজ হচ্ছে। গুগলকে ভুল দেখালো, আর ওখানে কি করে যাওয়া যাবে এই রাস্তায়? এই রাস্তায় এমনি রাস্তাটা ঠিকই ছিল, এই যে কাজগুলো করে না রাস্তাটা আরো সরু হয়ে গেছে। Recording started. যাওয়া যাবে। মাটির রাস্তা, টেনশন হচ্ছে না, এইখানে বানিয়েছে বাট প্রচন্ড অ্যাডভেঞ্চারাস। মানে এইরকম জায়গায় এসে থাকাটা আর নিজের গাড়ি করে নিয়ে আসা। হ্যাঁ, কোথা দিয়ে যাচ্ছি মানে কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, তো এই কিছুটা আমরা সিমেন্টেড রোড আমরা পেলাম অনেকটা অফরোডিং রাস্তা আসার পরে। আর এখনো এখান থেকে 16 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে স্যান্ড রিসর্টে। প্রায় 10 কিলোমিটার অফরোডিং রাস্তা চালানোর পর এরকম একটুখানি সিমেন্টেড রোড পাওয়া গেল। তোমাদের আরেকটা আগে বা একটা রোড পড়ছিল নাকি দুটো? যদি ওই রোডটাই যেতে তাহলে অনেক খারাপ। আচ্ছা, এটাতে একটু কম হবে, তাহলে ওটাই আরো বেশি হতো। মানে এখানে সিমেন্টেড, তো এখানে পুরো লাল মাটি। ব্যাস ব্যাস, সোহান বলে দিয়েছে হয়ে গেছে। এখন মোটামুটি ভালো রাস্তা পেয়েছি আমরা, এই রাস্তা দিয়েই সামনে এগোচ্ছি। এখানে তো গাড়ি দাঁড় করানোর কোনো সিনই নেই। সিন আছে না না, এখানে একদম ছোট, গাছ পাত উঠিয়ে ছোট।
বাপরে, এখানে গাড়ি দাঁড় করিয়ে তুমি একটু কাজটা পুছে দাও না। না না আমিও পুজবো না, তুমিও কাজ পুজবে না, এখান থেকে ভাগো। না সোহান, তোকে তো আমি আরোই নামাবো না, এখানে কেউ নামবে না। না না, একটু তুমি নেমে গাড়ির কাজটা পুছো। না না, বিশাল টাইগার বাইগার তোমায় তুলে। আরে টাইগার না থাকলেও আরো কত কিছু জন্তু জানোয়ার আছে না। কি কি জন্তু জানোয়ার আছে? জানি না, কি ভাবছি এখানে শেড ধরে না হবে? একদম। আরে হবে রে, তুই জানিস না। হ্যাঁ। এই ভেতরে ভেতরে আছে নিশ্চয়ই কোথাও না কোথাও। যাও ভেতরে। না না, কে যাবে ভেতরে? আর এই যে আমরা একদম মহানদীতে চলে এসেছি। পর একটা গাড়ি দেখলাম আমি। হ্যাঁ, মানুষ তো যাতায়াত করেই এখানে, মানে খুব কম। এই যে মহানদী দেখা যাচ্ছে ম্যাপে, আর একদম আমরা মহানদীর রিভার বেডে আমাদের হচ্ছে রিসর্টটা। প্রচন্ড থ্রিলিং, প্রচন্ড। এই শেষের কত 26 কিলোমিটার। হ্যাঁ 26। এনেই ছাড়ার পরে ওই শেষের 26 কিলোমিটার থ্রিলিং মানে। এই যে এইটা হচ্ছে এন্ট্রি গেট। बुकिंग स्लिप दिखाना होगा। बुकिंग है। ठीक ठीक है। बदमूल सतकोशिया टाइगर रिजर्व, তো এটা হচ্ছে চেক পয়েন্ট। কি বাদর, চারিদিকে পাহাড়ে ঘেরা, শেষের আর 5 কিলোমিটার। লেজ নিয়ে ওঠ রে বাবা, মাঙ্কিরা সব রাস্তায় বসে আছে। ওয়াও ওয়াও, চারিদিকে পাহাড়। এখানে আবার অনেক এরকম বাড়িঘর রয়েছে, দেখো দোকানপাটও রয়েছে, সব গ্রাম এটা। গাড়ি আছে অনেক। সতকোশিয়া স্যান্ড রিসর্ট, এই যে চলে এসেছে এখানে। এই যে সাতকোশিয়া স্যান্ড রিসর্ট, এই যে লেখা আছে এটা সাতকোশিয়া স্যান্ড রিসর্ট। देखिए दा बुकिंग, क्या दिखाना होगा? बुकिंग है। চলো চলো, এখানে গাড়ি রাখতে হবে, পার্কিং এখানে, এবারে এন্ট্রি করতে হবে, তারপরে আমরা ভেতরে যেতে পারবো। তো সাতকোশিয়া স্যান্ড রিসর্টের এই হচ্ছে বড় পার্কিং, ওখানে আমরা গাড়ি পার্ক করলাম। আমাদের গাড়ি ছাড়াও আরও দুটো গাড়ি রয়েছে ভেতরে। আর এইখানটা হচ্ছে রিসেপশন, এখানেই এন্ট্রি করা হলো। আর যে হার্ড কপিটা বুকিংয়ের স্লিপ যেটা, সেটা ওনাদেরকে দেওয়া হলো, ওনারা নিয়ে নিলেন। আর এখানে আইডি চেকিং হলো, আর সব ফর্মালিটিস হচ্ছে। ওয়াও, পুরো বালির ওপরে টেন্ট। সাতকোশিয়া স্যান্ড রিসর্ট, ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওড়িশা। পুরো মহানদীর ওপরে এটা, পুরো রিভার বেড। এই সময় নদীর জল শুকিয়ে যায় আর এই বালিগুলো থাকে, তো এর ওপরেই এই স্যান্ড রিসর্টগুলো তৈরি করা হয় আর কি, ফর উইন্টার সিজন। এরপরে এগুলো আবার উঠিয়ে নেওয়া হয়, তখন এইখানে সব জল চলে আসে। আজকে স্টে আমাদের এখানে। দারিংবাড়ি থেকে সাতকোশিয়ার রোড ট্রিপ জার্নিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর পরের এপিসোডটাও দেখতে ভুলো না, পুরো এই স্যান্ড রিসর্টের ওপরে একটা ডিটেল ভিডিও থাকবে।